নমস্কার বন্ধুরা, আমি ত্রিনা ফ্রম ত্রিনা ফ্যাশন ব্লগ চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজকের ব্লগ কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে ঘুগনি কিভাবে বানাতে হয়, ঘুগনি বানানোর পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মা তো লেজেন্ডারি একদম। আমার মা কিন্তু আমাদের সংসারের প্রথম শুরু থেকেই একদম হাল ধরেছে। আমার মা আজকে ঘুগনি বানাবে, আমি সেটা ব্লগে তুলে ধরবো। তো আজকে ঘুগনি বানানোর পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কী কী উপকরণ বা কী কী ইনগ্রেডিয়েন্ট লাগবে। প্রথমে দেখো, এখানে 250 গ্রাম ঘুগনির মটর ভিজানো হয়েছে 24 ঘন্টা আগে, বা গতকাল রাত্রে ভিজানো হয়েছে। তো এখানে 250 গ্রাম ঘুগনির মটরের সঙ্গে আমি প্রথমে কী কী নিয়েছি সেটা দেখাবো। এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3 থেকে 4টে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কুচোনো হয়েছে, একদম ঝুড়ি ঝুড়ি করে কুচোনো হয়েছে পেঁয়াজ। আর এটা হলো গিয়ে রসুন বাটা, 9 থেকে 10 বড় বড় রসুনই আর কি, 9 থেকে 10 কোয়া বেটে নেওয়া হয়েছে, শিলনোড়াতে বেটে নিয়েছি। প্রথমে এই 250 গ্রাম মটর প্রেশার কুকারে সিদ্ধ বসানো হলো। 3টে সিটি পড়া হয়ে গেলে নামিয়ে দেওয়া হবে। এই দেখো, প্রেশার কুকারে সিদ্ধ বসানো হয়েছে, 3টে সিটি পড়লে নামিয়ে দিতে হবে। বন্ধুরা, প্রেশারে সিটি পড়তে পড়তে আলুগুলোকে, 3টে আলুকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, ঘুগনির সঙ্গে ওটা অ্যাড করা হবে। এরপর দেখো বন্ধুরা, ঘুগনির মটর কিন্তু সেদ্ধ হয়ে গেছে রীতিমতো। এরপরে এটা কড়াইতে বসানো হবে রান্নার জন্য মশলাপাতি দিয়ে। এরপর একটা বড় কড়াই গ্যাসে চাপানো হলো এবং একটু বেশি পরিমাণে মাস্টার অয়েল বা সর্ষের তেল নিয়ে নেওয়া হলো। এরপরে এখানে সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দেওয়া হলো। এরপরে তেজপাতা ফোড়ন দেওয়া হবে, 2টো তেজপাতা ফোড়ন দেওয়া হলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আলুগুলোকে, যে কাটা আলুগুলো ছিল, আলুগুলোকে ছেড়ে দেওয়া হলো। এর সঙ্গে সামান্য কিছুটা পরিমাণ লবণ অ্যাড করা হলো, হলুদ অ্যাড করতে হবে। এরপরে মশলাটা যে আগে করে রেখেছিলাম, রসুন বাটা এবং আদা বাটা, সেখানে একটুখানি জিরে গুঁড়ো, বেশি পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করা হলো। এর মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো। গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। পরে দেখো, পেঁয়াজ অ্যাড করা হলো আলুর সঙ্গে, একসঙ্গে ভাজতে হবে এই দুটোকে। দেখো, যে মশলাটা বানিয়ে রাখা হয়েছিল সেই মশলাটা অ্যাড করলাম। এরপরে এই সমস্ত কিছু একসঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপরে দেখো, যে সেদ্ধ মটরটা হয়েছিল ঘুগনির মটর, সেই সেদ্ধ ঘুগনির মটর কড়াইতে দিয়ে দেওয়া হলো। এরপর নাড়াচাড়া করতে হবে। গরম মশলা ছড়িয়ে দিয়ে আজকের রেসিপি ঘুগনি নামিয়ে দিতে হবে।